হরে কৃষ্ণ। সুধী ভক্তমণ্ডলী সবাইকে জানাচ্ছি রথযাত্রার অগ্রিম কৃষ্ণপ্রীতি ও শুভেচ্ছা। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো রথযাত্রা মহোৎসব কিভাবে আমরা পালন করব। আপনারা জানেন যে কলিযুগের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে রথযাত্রা মহোৎসব। আর এই রথযাত্রা মহোৎসব হচ্ছে আগামী 16ই জুলাই বৃহস্পতিবার। এই রথযাত্রা মহোৎসব আমরা আন্তরিকতার সহিত এবং খুবই ভাব গাম্ভীর্য নিয়ে এবং জগন্নাথের চিন্তিত হয়ে আমাদের পালন করা উচিত। যেদিন রথযাত্রা হবে তার আগের দিন আমাদের সবার উচিত নিরামিষ গ্রহণ করা এবং পূর্বদিন থেকে শুরু করে আপনার পূর্ত রথযাত্রা মহোৎসব পর্যন্ত এই 9 দিন আমাদের অবশ্যই নিরামিষ গ্রহণ করা উচিত। আর যদি কেউ প্রসাদ পান সেটা আরো উত্তম এবং ভগবান আরো বেশি কৃত হবেন। তো এই জন্য আমাদের সবার উচিত অন্ততপক্ষে এই 9 দিন নিরামিষ বা প্রসাদ আহার করা। রথযাত্রার দিন ব্রহ্ম মুহূর্তে আমরা নিদ্রা ত্যাগ করে স্নান করে মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে পারি। মঙ্গল আরতি করে আমরা জপ করবো কমপক্ষে 16 মালা, আর যত বেশি করা যায়। তারপর ভগবানকে শৃঙ্গার করে গুরু পূজা বর্ষণ আরতি করতে পারি এবং যত বেশি এবং যত প্রকার ব্যঞ্জন আমরা ভগবানকে রন্ধন করে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে ভোগ নিবেদন করতে পারি। আপনারা জানেন যে জগন্নাথ দেব তিনি হচ্ছে মানে সবচেয়ে বেশি ভোজন রসিক ভগবান। আমাদের নিজেদের মতো আমরা কলিযুগে সাধন ভোজন করা ওইভাবে সম্ভব হয় না, কিন্তু আমরা ভগবানকে প্রসাদ নিবেদন করে প্রসাদ পেতে পারি। তো এই জন্য ভগবানকে আপনারা জানেন যে পুরী ধামে 7 মূল চালের অন্ন ভোগ এবং 56 প্রকারের ব্যঞ্জন দিয়ে জগন্নাথকে ভোগ দেওয়া হয়। তো এই রথযাত্রার দিন আপনাদের যা সামর্থ্য আছে, যতটুকু সামর্থ্য আছে, আমরা ভগবানকে রন্ধন করে বিভিন্ন প্রকার মিষ্টির দ্রব্য এবং হচ্ছে শাক সবজি রন্ধন করে ভোগ নিবেদন করতে পারি এবং ভগবানকে আমরা এদিন বিশেষ শৃঙ্গার করতে পারি। ভগবানের জগন্নাথে অনেক সুন্দর সুন্দর বেশ রয়েছে, আপনারা জানেন। তো আমাদের সাধ্য অনুযায়ী আমরা ভগবানকে সাজাতে পারি। মোট কথা হচ্ছে সারাদিন আমরা যেন জগন্নাথের চিন্তা, কৃষ্ণ চিন্তা অতিবাহিত করতে পারি, সেদিকে আমাদের দৃষ্টি রাখা উচিত। এদিন আমরা ভগবান জগন্নাথের ভক্তদের সাথে দিব্য লীলাগুলি পাঠ করতে পারি, শ্রবণ করতে পারি। আর অবশ্যই এদিন আমরা সবাই নিকটস্থ যে কোনো মন্দিরে যেখানে রথযাত্রা মহোৎসব হয় অংশগ্রহণ করতে পারি এবং অবশ্যই আমাদের সকলের অংশগ্রহণ করা উচিত। কারণ জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী করুণা মূর্ত বিগ্রহ। আপনারা জানেন অন্য কোনো ভগবান যদি মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয় তারা বের হন না এবং সেখানে অবস্থান করে। আর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এত কৃপালু ভগবান, আমাদের দর্শন করার জন্য, আমাদের কৃপা করার জন্য প্রতি বছর এই রথযাত্রা মহোৎসবের মাধ্যমে রাস্তায় বের হয়। আর এই কৃপালু ভগবানকে দর্শন করে আমরা পবিত্র হতে পারি। আর যদি আমরা ভগবানকে দর্শন করার জন্য রথযাত্রায় না যাই, অংশগ্রহণ না করি, এটা আমাদের অনেক দুর্ভাগ্যের বিষয়। এদিন আমরা অবশ্যই দৃঢ় প্রতিজ্ঞ হব যে রথযাত্রা অংশগ্রহণ করব এবং এই রথযাত্রায় আমরা সবাই সেবা করতে পারি জগন্নাথের। এদিন সেবা অনেক মাহাত্ম্য, হাজার হাজার ভক্তরা রথযাত্রায় আসে। আমরা নিত্য কীর্তন সহকারে সেই রথযাত্রা করতে পারি এবং এই যে অনেক ভক্তরা আসে তাদের মাঝে আমরা শরবত এবং জল বিতরণ করে ভগবানের কৃপা আশীর্বাদ পেতে পারি। এভাবে আমরা সারাটা দিন জগন্নাথের সেবা করে, জগন্নাথের মহিমা শ্রবণ করে এবং দিব্য হরিনাম কীর্তন করে অনেক সুন্দর করে পালন করতে পারি। তারপর যখন মাসির বাড়িতে জগন্নাথ অবস্থান করবে মানে গুন্ডিচা মন্দিরে, সেখানে ভগবানের সেবা করতে পারি এবং আরো কীর্তনে অংশগ্রহণ করতে পারি। এভাবে আমরা এই রথযাত্রা 8 বা 9 দিন
খুব আনন্দ সহকারে পালন করে জগন্নাথ দেবের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারেন। জগন্নাথ দেবের এই রূপটাই হচ্ছে করুণার রূপ। ভগবান কৃষ্ণের সবচেয়ে করুণার বা কৃপালু রূপ হচ্ছে এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রূপ। এই জন্য আমাদের সবার উচিত আন্তরিকতার সহিত এই রথযাত্রা মহোৎসব পালন করা। হরে কৃষ্ণ।